নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে আমি আনবক্সিং করে দেখাবো মোটো S50 ফিউশন। এই ফোনটি ভারতীয় বাজারে 23,000 টাকা মূল্যে লঞ্চ হয়েছে। 23,000 টাকা দাম হলেও ICICI ক্রেডিট কার্ডে কিন্তু আরো 2,000 টাকার অফ রয়েছে। কিছুদিন আগে আমার চ্যানেলে আমি মোটো S50 প্রোর আনবক্সিং করেছিলাম। এই ফোনটা ঠিক অনেকটাই মোটো S50 প্রো এর মতনই। এতেও আপনারা পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট, ডুয়াল স্টিরিও স্পিকার এবং আরও সব দুর্দান্ত কিছু ফিচার্স। চলুন বন্ধুরা, ফোনটার আগে আনবক্সিং করে দেখা যাক, তারপরে ফোনটার ব্যাপারে বিস্তারে আমরা আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন মোটো S50 ফিউশনের বক্স প্যাকেজিং। এই বক্সটা রিসাইকেল মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, ফলে এতে কোনো রকম কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা হয়নি, যেটা আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে খুবই ভালো। মোটো S50 প্রো এর বক্সের মতো এই বক্সেও কিন্তু সেরকমই একটা সেন্ট রয়েছে, তাই বক্সটা যখনই খুলছি তখনই কিন্তু ভেতর থেকে একটা সুগন্ধ আসছে। বক্স খুললেই আমাদের প্রথমে নজরে পড়ে মোটো S50 ফিউশন, আর এটা একটা কাগজে মোড়া রয়েছে। বক্সের উপরের দিক থেকে আরেকটা এনভেলপ আমরা দেখতে পাবো। এর মধ্যে রয়েছে একটা হার্ড প্লাস্টিক ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল এবং সিম ইজেক্টর পিন। ফোনটা সরালে বক্সের মধ্যে দেখতে পাবো 63 ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে, সাথে USB C to C কেবলও কিন্তু রয়েছে। এই ছিল বন্ধুরা একটা ছোট্ট আনবক্সিং। এবারে ফোনটার ব্যাপারে বিস্তারে আলোচনা করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো মোটো S50 ফিউশন। এই ফোনটা যে বাজেটে লঞ্চ করেছে সেই বাজেটে আর 5টা ফোনের থেকে কিন্তু এটা আলাদা বলছি তার কারণ হলো এই বাজেটে যে সমস্ত ফোন বেরিয়েছে তার মধ্যে বেশ কয়েকটাতে কিন্তু হাই পারফরমেন্স পাবেন। হ্যাঁ, তবে সেই ফোনগুলোতে ডিসপ্লেও খুব একটা ভালো নয় এবং ক্যামেরাও কিন্তু খুব একটা ভালো না। তবে এই মোটো S50 ফিউশনে হাই পারফরমেন্স না পেলেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। গেমিং বাদে যে কোনো কাজের ক্ষেত্রে এই ফোনে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তার সাথে সাথে এই ফোনের কার্ভ ডিসপ্লে এই ফোনে একটা প্রিমিয়াম লুক দেয় এবং রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, তাই মাল্টিমিডিয়া খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। সঙ্গে ক্যামেরাও কিন্তু এই প্রাইসে আমার ওয়ান অফ দ্য বেস্ট বলে মনে হয়েছে। তবে গেমিংও এই ফোনে করতে পারবেন, তবে দীর্ঘক্ষণ ধরে যদি গেমিং করা হয় তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। এই ফোনের যে প্রসেসর রয়েছে সেটা হলো স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসর। মিড বাজেটের এটা একটা ভালো প্রসেসর। রেগুলার টাস্কে কোনো রকম ল্যাগ বা স্টার্টার্স পাবেন না। সোশ্যাল মিডিয়া ইউজ করার সময়ও ভালো পারফরমেন্স পাবেন। যেহেতু এতে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, তাই রিল স্ক্রল করতেও বেশ স্মুথ লাগে। এছাড়াও যে কোনো সময় যখন স্ক্রলিং করবেন তখন খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়। এই ফোনটার দুটো ভার্সন রয়েছে, একটা হলো 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, দ্বিতীয়টা হলো 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। আমার কাছে যে ভার্সনটা রয়েছে তাতে 8GB র্যাম রয়েছে, আর এতেও মাল্টিটাস্কিং খুব ভালোভাবেই হয়। এই ফোনটার যে ডিসপ্লে সেটা হলো একটা কার্ভ ডিসপ্লে, 6.7 ইঞ্চের ফুল HD+ রেজলিউশন রয়েছে। ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই ভালো। কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য ফোনটা একটা প্রিমিয়াম ফোন বলে মনে হয়। এছাড়াও এই ফোনের যে ব্যাক প্যানেল সেটা ভেগান লেদারের তৈরি, আর এই ভেগান লেদারের জন্য ফোনে একটা প্রিমিয়াম টাচ আসে। এছাড়াও আপনি এই ফোনে পেয়ে যাবেন IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। সাধারণত এই বাজেটের কোনো ফোনেই IP68 দেখতে পাওয়া যায় না, যেটা মোটোরোলা এই ফোনে করে দেখিয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাকুরেট হলেও একটু স্লো বলে মনে হয়েছে। এই ফোনের ক্যামেরা বিষয়ে যদি বলা হয়, এই ফোনের পিছনে রয়েছে দুটো ক্যামেরা, তবে এই দুটো ক্যামেরা দিয়ে 4টা ফাংশন ইউজ করতে পারবেন। মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের। মেন ক্যামেরা দিয়ে 1x এর ফটো তুলতে পারবেন। এছাড়াও 2x পর্যন্ত লসলেস জুম ফটো তুলতে পারবেন। এর সাথে আরেকটা রয়েছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আপনারা আল্ট্রা ওয়াইড ফটো তুলতে তো পারবেনই, তার সাথে এটা দিয়ে কিন্তু ম্যাক্রো ফটোও তুলতে পারবেন। এর যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটা কিন্তু অটো ফোকাস সাপোর্ট করে। এর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোন দিয়ে আমি বেশ কয়েকটা ফটো তুলেছি। এর নর্মাল ফটো তো ভালোই, তবে পোর্ট্রেট মোডে ফটোগুলো বেশ ভালো লেগেছে আমার। ফ্রন্ট ক্যামেরা সেলফিও আমার যথেষ্ট পছন্দ হয়েছে। এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরা দিয়েই কিন্তু 4K
4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই বাজেটের এই ফোনের ক্যামেরা যথেষ্ট ভালো পারফরমেন্স লেগেছে আমার। সবশেষে বলি এই ফোনের ব্যাটারির ব্যাপারে। এই ফোনে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যাতে 68 ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। 0 থেকে 100% চার্জ মাত্র 45 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। হেভি ইউজ করলে একদিন পর্যন্ত খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে লাইট ইউজের ক্ষেত্রে একদিন ব্যবহার করেও কিন্তু খানিকটা ব্যাটারি বেঁচে যেতে পারে। মোটো ফোনের আরেকটা বিশেষত্ব হলো এই ফোনে যে ওএস রয়েছে সেটা অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো। এতে কোনো ব্লোটওয়্যার থাকে না। তবে মটোরোলার বেশ কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে এই ফোনে। এই ফোনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স। আগামী 3 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট কিন্তু মটোরোলা এই ফোনে দেবে। তো বন্ধুরা, এই ছিল মোটো S50 ফিউশনের আনবক্সিং এবং ছোট্ট একটা রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আর একটা নতুন ফোনের সাথে।